প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আবারও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি গত ক্লাসে যে জায়গায় শেষ করছিলাম আজকে সেই জায়গা থেকে আবার শুরু করছি। তোমরা বই কিনছো তো? বই না কিনলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? আমি যেগুলো করিয়ে দিই সেই নিয়মে বাকি অঙ্কগুলোও করতে হবে তোমাদের, ঠিক আছে? এই কোর্সটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? বইটা যারা যারা কিনে নাই কিনে নিবা, আর যারা কিনছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো, ম্যাট্রিক্স, সে ম্যাট্রিক্স থেকে এ সমান একটা মান দেওয়া আছে এবং বি সমান একটা মান দেওয়া আছে। তাহলে ম্যাট্রিক্স দুইটার অন্তরু সমষ্টি নির্ণয় করতাম, আর একটা 3a + 7b নির্ণয় করতাম। কি কি নির্ণয় করতাম? ম্যাট্রিক্স দুইটির অন্তরু সমষ্টি। অন্তর কোনটা? মানে যুগফল বিয়োগফল, অর্থাৎ বড়টা থেকে ছোট পাতা। এখানে তো বড় ছোট বলছে না, যে কোনো একটা থেকে বের করতাম। আর সমষ্টি তো যোগ। আচ্ছা আমি নির্ণয় করি। দেখো সলিউশন দেওয়া আছে a সমান 805,414 -138 এবং b সমান -415,634,271। ঠিক আছে, এখন বলা হয়েছে ম্যাট্রিক্স দুইটার সমষ্টি বা অন্তরু সমষ্টি নির্ণয় করতে। আচ্ছা প্রথমে আমি সমষ্টি নির্ণয় করি। অতএব ম্যাট্রিক্স দুইটির সমষ্টি সমান, সমষ্টি সমান ম্যাট্রিক্স দুটি সমষ্টি লেখা a + b। তাহলে এর মানটা বসাই 805,414 -138 প্লাস -415,634,271। ঠিক আছে, দুইটার মান বসাইলাম। এখন যোগ করলেই সমষ্টি বেরিয়ে যায়। আচ্ছা আমি 8 যোগ -4 লিখলাম, ডাইরেক্ট করি। 8 যোগ -4 অর্থাৎ প্লাসে মাইনাসে -4। 8 থেকে -4 গেলেগা +4, 4 যোগ 6 10, -1 + 2 তাহলে 1, 0 + 1 মানে 1, তারপরে 1 + 3 4, 3 + 7 10, 5 + 5 10, 4 + 4 অর্থাৎ ভুক্তির সেম ভুক্তি যোগ 4 + 4 8, 8 যোগ 8 + 1 9, সেটাই আনসার। বুঝতে পারছো তোমরা? আচ্ছা এখন সমষ্টি অন্তর আমি এটা থেকে নির্ণয় করি। ঠিক আছে, তোমরা চলতেছে তো? আচ্ছা আমি পরেরটা করে। এখন ম্যাট্রিক্স দুটির অন্তর। এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার বড় কোনটা ছোট কোনটা? আমরা প্রথমটাই বড় যে কোনো একটা বের করলেই হবে। তো অন্তরে আমরা প্রথমটা বড় ধরে নেব আর পরেরটা ছোট। ম্যাট্রিক্স দুটির অন্তর, আর কেউ যদি পারো দুইটা নিয়ে নিলে হবে a - b। এটাকে আমি মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা আমি মিটিয়ে নিচ্ছি। সমান 8 -1 প্লাস 12, 4 - 6 তাহলে -2, -1 - 2 তাহলে -3, 0 - 1 মানে -1, 1 - 3 তাহলে -2, 3 - 7 মানে -4, 5 - 5 মানে 0, 4 - 4 0, 8 - 1 মানে 7। ঠিক আছে, সেটাই আনসার। তাহলে এক নাম্বার গেল ম্যাট্রিক্স দুটির অন্তর সমষ্টি নির্ণয় করলাম। ঠিক আছে, এখন পরবর্তীতে কি হচ্ছে 3a + 7b নির্ণয় করতে হবে।
2 নম্বর 3a প্লাস 7b। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, পরেরটা আমরা তুলি, এটা আমি মুছে নিচ্ছি। মানটা বসাই 3। দেওয়া আছে থেকে শুরু করতে হবে। দেওয়া আছে কি 8 4 -1 0 1 3 5 4 8 plus 7 into -4 1 5 6 3 4 2 7 1 সমান। প্রথমে আমরা বাইরেটাতে গুণ করব। গুণের ক্ষেত্রে যে বাইরেটাতে গুণ করবা প্রত্যেকটা ভুক্তি দিয়ে গুণ করতে হবে। 3 আর 24 অর্থাৎ 24 0 50 নিচে 12 12 3 12 -3 9 24 যোগ 7 28 অর্থাৎ -28 30 না সেটা 42 অর্থাৎ 42 14 7 21 14 9 35 28 7। আমি যোগটা এই জায়গায় করে দিচ্ছি, নিচে দেখা যাবে না করে। আমরা 3 দিয়ে গুণ করলাম প্রত্যেকটা। 3 আর 24 3 0 0 3 5 15 3 4 12 3 1 3 3 4 12 3 -3 3 9 3 আর 24। 7 দিয়ে গুণ করলে 7 7 28 7 7 28 7 1 7 7 5 35 7 4 42 7 3 21 7 4 28 7 2 14 7 7 49 7 7। আচ্ছা, এখন যোগটা করে নিই। দেখো 24 প্লাস মাইনাস 20, তাহলে মাইনাস একটা বল, তাহলে মাইনাস দিলাম। 28 -28 সাথে 24 যোগ করলে হয় -4। তারপরে হলো 12 যোগ 42 2 2 4 4 1 5 অর্থাৎ 56 -3 প্লাস 14 অর্থাৎ প্লাসের 11। আচ্ছা, তারপরে আছে কত 0 প্লাস 7 মানে 7 3 প্লাস 21 অর্থাৎ 24 9 প্লাস 14 9 মানে 58 15 প্লাস 35 মানে 50 12 প্লাস 28 মানে 40 যোগ করে নেবা তোমরা ক্যালকুলেটর দাও মনে বলে 24 প্লাস 7 মানে 31 আনসার অর্থাৎ 3a প্লাস 7b নিয়ে নিলাম। ঠিক আছে, এখন যোগ শেষ হলো। এখন আমরা গুণ করব। ঠিক আছে, যোগটা শেষ হয়েছে। আচ্ছা, আমরা যোগটা শেষ করছি, এখন আমরা গুণে যাই। এখন একটা মনের জিনিস খেয়াল করে রাখবা, গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, না উল্টা দিলে হয় কলাম সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সের কি এখানে কি আছে, অর্থাৎ আমি জিনিসটা বলি, আমি বলছি যে গুণ করার ক্ষেত্রে সারি ইন্টু কলাম এই সূত্রটা ফলো করবা। কি সারি ইন্টু কলাম ফলো করবা। ঠিক আছে, অর্থাৎ এখানে সারি যা আছে এখানে কলাম দ্বারা গুণ করতে হবে। আর প্রথম ম্যাট্রিক্সের কলামের ভুক্তি একটা জিনিস খেয়াল করবা, ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে এই ফর্মেটটা হবে লাগবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ প্রথম যে ম্যাট্রিক্স আছে কলাম সংখ্যা যতটা থাকবো, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা ঠিক ততটা হতে হবে। তাইলে গুণ সম্ভব, নাহলে গুণ সম্ভব। কি বলছি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে, তাইলে আমরা গুণটা করতে পারবো, নাহলে করতে পারবো না। আচ্ছা, এখানে আছে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, একটা কলাম দুইটা কলাম অর্থাৎ দুইটা কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা সারি দুইটা সারি। তাহলে আমি বলছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে, সমান হলে গুণন করা যাবে, নাহলে করা যাবে না। এখন দেখো তোমাকে আর গুণন করতে হলে কি সূত্র প্রয়োগ করতে হবে, সারি ইন্টু কলাম। আমি কলম করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। দেওয়া আছে a সমান 3 5 এবং b সমান 2 6 9 4 8
13। অতএব এ বি সমান, যেহেতু যোগ্য অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স সারি সংখ্যা সমান, তাহলে গুণ করা যাবে। মানটা বসাই 3 5 ইন্টু 2 6 9 4 8 13 স্পেস দিয়ে, অর্থাৎ একটা পর একটা জায়গা রেখে করবো। গুণন এর সাথে বি গুণন, দেখো আমি গুণনটা দেখাই। প্রথম ম্যাট্রিক্সের কি বলছি, গুণনের ক্ষেত্রে সারি ইন্টু কলাম, এই একটাই সূত্র গুণনের ক্ষেত্রে, সারি ইন্টু কলাম। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি যতটা ভুক্তি আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ততটা ভুক্তি গুণ দিতে হবে। অর্থাৎ দেখো 3 ইন্টু 2 দিলাম, 3 ইন্টু 2 সারি ইন্টু কলাম বলছি, সারি 3 মানে সারি শেষ না, সারির সাথে 3 এর সাথে আবার 5 আছে, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ দিতেই হবে। তো 3 ইন্টু 2 প্লাস দুটো, প্রথম দুটো গুণন করার পরে প্লাস চিহ্ন সবসময়, প্লাস 5 ইন্টু কলাম, অর্থাৎ নিচে যাব সারি ইন্টু কলাম। তো 3 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 4, ঠিক আছে একটা, অর্থাৎ প্রথম সারিতে প্রথম কলামটা দিলাম। অর্থাৎ এইরূপ যতটা কলাম থাকবে ঠিক ততটা দিতে হবে। এখন দেখো আবার 3 ইন্টু দ্বিতীয় কলামকে দিতে হবে, 3 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 8, আবার 3 ইন্টু 9 প্লাস 5 ইন্টু 13। আচ্ছা দিলাম, দেখো সারি ইন্টু কলাম, আর কোনো বাকি আছে না, তো সারি ইন্টু কলাম একবার, সারি ইন্টু কলাম, সারি ইন্টু কলাম, তাহলে এখানেই শেষ। সমান গুণ করলে হয় 3 গুণ 4 4 20 স্পেস 18 যোগ 5 40 স্পেস 3 গুণ 27 যোগ 5 গুণ 5 3 65 সমান 26 8 5 7 5 12 2 1 1 6 1 7 7 8 2 9 শেষ। ঠিক আছে, বুঝছো নি, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, সারি ইন্টু কলাম। ঠিক আছে, অর্থাৎ আমি আবার জিনিসটা তোমাদের বলি, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা, প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে দিবা একবার, যতটা কলাম তখন ঠিক ততটা পরপর দিতে হবে। আবার গুণন ক্ষেত্রে প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি, যদি তৃতীয় ভুক্তি থাকে তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি। তাহলে আমরা গুণটা কমপ্লিট করলাম। এখন এটা মিটিয়ে নিচ্ছি। তারপরটা বলছি কি, বিএ কি নির্ণয়যোগ্য। আচ্ছা এটা মিটিয়ে নিচ্ছি আমি। আচ্ছা এখন বিএ কি নির্ণয়যোগ্য, দেখো তো দেওয়া আছে এ সমান এত বি সমান এত, বিএ। আচ্ছা দেখো বিএ অর্থাৎ বি প্রথমে, বি যদি প্রথমে হয় তো বি সারির সংখ্যা, কলাম সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা। অর্থাৎ এখন প্রথম ম্যাট্রিক্সটা হয়ে গেছে বি আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা হয়েছে এ। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। আচ্ছা প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি তিনটা হয়, সারির সংখ্যা কয়টা, একটা, তাহলে এটা গুণন সংখ্যা, গুণনটা সম্ভব নয়। ইহা বিএ সম্ভব নয়, কেননা নির্ণয় করা সম্ভব নয়, কেননা প্রথম ম্যাট্রিক্স, এখন প্রথম ম্যাট্রিক্স কোনটা হয়েছে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স বি, প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা, কলাম সংখ্যা কটা, তিনটা, নট ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্স, দ্বিতীয় ম্যাট্রিক্সটা কি এ, দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারির সংখ্যা সমান নয়, আনসার। ঠিক আছে, আচ্ছা এখন আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো এটা বুঝছো তো, আরেকটা গুণন দিই, আরেকটা অঙ্ক দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এ বি এবং বিসি নির্ণয় করতে হয়। তাহলে কি কি নির্ণয় করতে হয়, এ বি এবং বিসি। প্রথমে আমরা লিখবো সলিউশন, সমাধান দেওয়া আছে এ সমান 130, বি সমান 241, বি সমান 4321 এবং সি সমান 1223। ঠিক আছে,
যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। প্রথমে কি নির্ণয় করতে বলছে, এ বি সমান, এর মান বসাও 130,241 ইন্টু বি সমান 4231। আচ্ছা, এখন দেখো স্যার এটা গুণন করা সম্ভব নেই। প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে? 2টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে? 2টা। তাহলে গুণনটা সম্ভব। সারি ইন্টু কলাম সমান, দেখো কিভাবে করি, সারি ইন্টু কলাম। সূত্রটা কি? গুণনের সূত্র, সারি ইন্টু কলাম, সারি ইন্টু কলাম। ঠিক আছে? আচ্ছা, সারি এখানে প্রথম ম্যাট্রিক্সের সারি কত? 1 2 একটা সারি, 3 4 একটা সারি, 0 1 একটা। দ্বিতীয় ম্যাট্রিক্স কলাম কয়টা? 2টা, 4 2 একটা কলাম, 3 2 না। তাহলে সারি ইন্টু কলাম, সারি 1 ইন্টু কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 4 প্লাস 2 ইন্টু 2, 2 ইন্টু 2। আমি আবার বলি, 1 ইন্টু 4, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, স্পেস, প্রথম কলাম শেষ। এখন দ্বিতীয় কলাম কি? 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 1, সারি ইন্টু কলাম। ঠিক আছে? কি দিলাম? 1 ইন্টু 4, 2 ইন্টু 2। ঠিক আছে? আবার 1 ইন্টু, যতক্ষণ পর্যন্ত কলাম এদিকে কলাম শেষ নেবে ততক্ষণ এই সারি দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু 3, 2 ইন্টু 1। আর কি কলাম আছে? নাই। তাহলে এটা শেষ। এখন আবার দ্বিতীয়টাতে যাও, 3 ইন্টু, সেম ভাবে 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 2, 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 2। আবার সেম 3 ইন্টু 3, 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 1, 4 ইন্টু 1 গেল। আরেকটা রয়েছে 0 ইন্টু 4, 0 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2। তারপর 0 ইন্টু 3, 0 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1, 1 ইন্টু 1। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো গুণনটা করি। তাহলে 1 আর 4 গুণ দিলে 4 প্লাস 4, 3 ইন্টু 2, 3 4 12 যোগ 8, 3 3 9। দেখো আমি গুণটা শেষ করি, আমি খেয়াল করে দেখো, 1 ইন্টু 4 মানে 4, 2 ইন্টু 2 মানে 4, 1 ইন্টু মানে 3 প্লাস 2 ইন্টু 1 মানে 2। এখন 3 4 12, 4 দুগুণে 8, তারপর হলো 3 ইন্টু 3 মানে 9 প্লাস 4 ইন্টু 1 মানে 4, 0 ইন্টু 4 কত? 40 না 0? 0। মনে রাখবে, 0-এর সাথে যাই গুণ করে হোক সবসময় 0, প্লাস 1 ইন্টু 2 মানে কত? 2, 0 ইন্টু 3 মানে 0, 1 ইন্টু 1 মানে প্লাস 1। আচ্ছা, সমান, মান বসেই নেই, এদিকে বসাই। সমান দেখো 4 4 8, 22, 5 31, যুক্ত অবশ্যই তুলতে পারো। ঠিক আছে? আমরা কি নির্ণয় করলাম? এ বি। খেয়াল করে দেখছো তো? এ বি আমরা নির্ণয় করলাম। এখন কি নির্ণয় করবো আমরা? বি সি। বি সি, বির মানটা বসাই। বির মানটা 4 3 2 1 ইন্টু 1 2 2 3 সমান, সেম সারি ইন্টু কলাম, 4 ইন্টু 1, 4 ইন্টু 1, আশা করি এখন কিছুটা বুঝছো। 4 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2, আবার 4 ইন্টু 2, 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3, 2 ইন্টু 1, 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2, 1 ইন্টু 2, তারপর 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3, 1 ইন্টু 3। একটু ভুল হয় কিনা দেখতে পারো। এই দেখো শেষেরগুলো 4 4 2 2 3 3 3 3, এটা খেয়াল করো। করতে করতে এই ফর্মুলাটা বুঝে ফেলবা। গুণটা করলে হয় কি, 4 ইন্টু 1 মানে 4। আচ্ছা, আমি বসাইছি। এখন গুণটা আছে নিচে লিখলে আমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে আমি একটু উপরে লিখি। সমান 4 প্লাস 6, 2 প্লাস 2, 4 দুগুণে 8, 9, 2 দুগুণে 4 যোগ 3 সমান, যোগ করলে কত হয়? 10 4 17 7। ঠিক আছে? গুণটা দেখছো? ক্লিয়ার কি তোমাদের অঙ্কটা? আচ্ছা, আমি এই অঙ্কগুলো করাইছি। তুমি যারা যারা বই কিনছো
তারা চ্যাপ্টার বাকি অঙ্কগুলো চেষ্টা করবা, না পারলে তো আমি আছি, ঠিক আছে? ওই হোয়াটসঅ্যাপে নক করবা অথবা ফোন করে বলবা, আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? চ্যাপ্টারের অঙ্কগুলো অবশ্যই করবা। আমি কিন্তু এখন অনেক পরে আরও আগে যাবো, সবগুলো অঙ্ক করানো তো এখন সম্ভব না, ঠিক আছে? কারো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই ফোন করে জানাইবা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, তোমরা ভালো দেখো, ওকে বাই।